পা রাখার জায়গা নেই, এত পরিমাণে ভিড়। নিমাই তীর্থ ঘাটে আমাদের এখানে আছেন। আমরা এটা নতুন তারকেশ্বর দেখতে পাচ্ছি, দেখে নাও খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, খুবই সুন্দর। মন্দিরের মূল গেট দেখে নাও। হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে আমরা চলে এসেছি তারকেশ্বরে। তারকেশ্বর এখন আমরা আছি শেওড়াফুলিতে। এখান থেকে আমরা সরাসরি যাব গঙ্গাতে। গঙ্গা থেকে জল উঠিয়ে সরাসরি ভক্তরা চলে যায় তারকেশ্বর। এই বছর কিন্তু অনেক কিছু পরিবর্তন রয়েছে তারকেশ্বরে, সমস্ত কিছু তোমার সাথে তুলে ধরবো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো হর হর মহাদেবের নাম নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ভক্তদের প্রচুর ভিড়। আজ হচ্ছে রবিবার, আজকে সবাই জল তুলবে শেওড়াফুলি ঘাটে, তারপর সবাই চলে যাবে কিন্তু পায়ে হেঁটে তারকেশ্বর। এখানে প্রচুর বাঘ পাওয়া যাচ্ছে, আর খাওয়া দাওয়া করতে পারো এই শেওড়াফুলি। আর এই জায়গাগুলোতে কিন্তু ব্যাগ পাওয়া যাচ্ছে, দেখে নাও। আর এই বাঘটা দেখে নাও, খুবই সুন্দর লাগছে। ওয়েদার কিন্তু এখন মেঘলা মেঘলা রয়েছে। দুপুরে বৃষ্টি হয়েছে, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল 4টে, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। আমরা এখন শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ ঘাটে যাচ্ছি, কারণ নিমাই তীর্থ ঘাটে প্রচুর ভক্তরা কিন্তু জল ওখান থেকে উঠিয়ে নেয়, তারপর সরাসরি চলে যায় পায়ে হেঁটে তারকেশ্বর। আর আজ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ভক্তদের। ওয়েদার এখনও পর্যন্ত ঠিক রয়েছে, বৃষ্টি হয়নি, বৃষ্টি কিন্তু হবে। এই হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট, এখান থেকে কিন্তু অনেকেই আসছে আর সোজা চলে যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। ভক্তের ভিড়টা দেখে নাও জাস্ট, প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, প্রচুর। ভক্তদের জন্য জল তোলার ঘাট এখন অনেকগুলো করা হয়েছে। লেফট সাইড চলে যাচ্ছে তারকেশ্বর যাওয়ার রাস্তা, আর এখানে কিন্তু প্রচুর ঘাট রয়েছে দেখেন। আর ভক্তরা কিন্তু সবাই যাচ্ছে এখন নিমাই তীর্থ ঘাট। আমিও যাচ্ছি এখন ভক্তদের সাথে সাথে নিমাই তীর্থ ঘাটে। চলে এলাম আমরা নিমাই তীর্থ ঘাটের সামনে, দেখে নাও। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর ভক্তরা কিন্তু বাকি করে জল উঠিয়ে যাচ্ছে তারকেশ্বর। ওম বলে এরা সব কিন্তু জল তুলে নিয়েছে, আর বাকিরা কিন্তু জল তুলতে যাচ্ছে। হর হর মহাদেব। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, পুরো রাস্তাটাই ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। ও এই নিচে সবাই কিন্তু যাচ্ছে, জল তোলা হয়ে গেছে, বাকিরা যাচ্ছে এখন ঘাটে। ঘাটটা তোমার দেখাচ্ছি কেমন ভাবে কি ডেকোরেশন করা হয়েছে, জাস্ট ভিড়টা দেখে নাও। শেওড়াফুলি ঘাটে জাস্ট ভিড়টা দেখে নাও, পা রাখার জায়গা নেই, এত পরিমাণে ভিড়। হর হর মহাদেব। আমি ভাবতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে আজকের দিনে, বাপ রে বাপ, এত পরিমাণে ভিড়। সব ভক্তরা কিন্তু চলে এসেছে আজকে। আজ রবিবার, আগামীকাল সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সব ভক্তরা কিন্তু চলে এসেছে আজ নিমাই তীর্থগুলো কিন্তু রাখার জায়গা করেছে, ভালো দেখে নাও, রাখার কিন্তু ভালো জায়গা করেছে। একটু আমরা ঘাটে যাওয়ার চেষ্টা করব। এই বছর কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করেছে, খুবই সুন্দর, সব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। না ঘুমুর নাচাবে, না কোনো ঢোল বাজাবে। ভাই বোনেরা, ভাই বোনেরা, আপনারা যে ঘাটে আসছেন, আপনারা দয়া করে ঘাটে এসে জল তুলে বাইরে বেরিয়ে যান। প্রচুর লোক নাচছে, এমএলএ সাহেবের সব কর্মীরা আছেন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা আস্তে আস্তে নামুন, ঘাটে আস্তে আস্তে যান। ঘাট অনেক চওড়া করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না। বেশি ভিড় না করে জল তুলে আমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যেতে হবে তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রচুর ভিড়, বাঘ রাখার জায়গা
নিমাইচিত্ত ঘাটটা যে সাজিয়েছে না, সলিড করেছে, দারুণ। এই হচ্ছে বাঘ রাখার জায়গা, দেখে না খুবই সুন্দরভাবে করেছে। ওম ভোলে, খুবই সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। যারা নতুন আসবে বা যারা এসেছে তারা চমকে যাবে দেখে, এত সুন্দর ব্যবস্থা করেছে এই নিমাইচিত্ত ঘাট। খুবই সুন্দর, নতুনভাবে সেজে উঠেছে এই নিমাইচিত্ত ঘাট, খুবই সুন্দর ব্যবস্থা। আজ রবিবার, আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু সবাই চলে এসেছে এই নিমাইচিত্ত ঘাটে জল নেওয়ার জন্য। তারপর সরাসরি সবাই কিন্তু পায়ে হেঁটে চলে যাবে তারকেশ্বর। তোমার ভাই, তোমার দাদা পুলিশ ক্যাম্পের কাছে দাঁড়িয়ে আছে, কানুন নষ্ট। তোমার ভাই, তোমার দাদা পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে, ওইদিকে পুলিশ ক্যাম্পের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, তুমি চলে এসো। সাইডে দাঁড়াও। প্রথম সোমবারে কিন্তু বিভৎস ভিড়, বাপরে বাপ, তোমাদের দেখালাম তো ভিড়টা, এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই। মহাদেবের কি টান, একবার তারকেশ্বর আসতে হবে তবে বুঝতে পারবে কি টান রয়েছে মহাদেবের। দেখে না বাঘ, দেখে না সবাই কিন্তু জল উঠিয়ে যাচ্ছে তারকেশ্বর। শেওড়াফুলি থেকে আমরা এখন যাচ্ছি তারকেশ্বর। আজ রবিবার, আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে আমরা সরাসরি শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরবো, ভাড়া মাত্র 10 টাকা, চলে যাব তারকেশ্বর। তারকেশ্বরে কিন্তু লেজার শো থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে, চলো দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। শেওড়াফুলি থেকে সময় লাগে ওই 51 মিনিট মতো, আর ট্রেন একটু লেট করেছে তার জন্য কিন্তু 1 ঘন্টা লেগে গেল। তো পৌঁছে গেলাম এখানে। এখান থেকে পায়ে হেঁটে মন্দির মাত্র 5 মিনিট, মন্দিরে যাব। মন্দিরে কিন্তু এখন নতুনভাবে লেজার শো হচ্ছে, সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করবো। চলো, স্টেশন থেকে নেমেই কিন্তু একটা পুলিশের ক্যাম্প পেয়ে যাবে, আর চিকিৎসা যদি কারোর কোনো প্রবলেম হয় তার ক্যাম্প পেয়ে যাবে। আর স্টেশনটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে না। আর আমাদের পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট লাগবে, এই দিকে আমাদের চলে যেতে হবে। চলো, মন্দিরে যে এই গেটটা রয়েছে এই গেটে কিন্তু লাইট দেওয়া হয়েছে। সন্ধ্যার পর কিন্তু খুবই সুন্দর লাগবে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় সন্ধ্যা 6টায় বলা চলে, কিন্তু এখনও অন্ধকারটা হয়নি, দেখে না খুবই সুন্দর লাগছে। তারকেশ্বর এখন নতুন রূপে সাজানো হয়েছে। আগামীকাল এখানে মহাযজ্ঞ হয়েছে, আর আজকে রবিবার আর আগামীকাল সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারে চলে এলাম আমরা। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা চলে এলাম তারকেশ্বর। আমরা এটা নতুন তারকেশ্বর দেখতে পাচ্ছি, দেখে না খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, খুবই সুন্দর। আর এখানে দেওয়ালে যে পেন্টিংগুলো করা হয়েছে মহাদেবের, অসাধারণ, দেখে না, ওয়াও, খুবই সুন্দর লাগছে, নতুন রূপে একদম পুরোপুরি। আর দুটো সাইডে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, প্রচুর দোকানপাট রয়েছে। মহাদেব 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 মহাদেব, সবাই প্রণাম করছে। মন্দিরের মূল গেট, দেখে না, এই হচ্ছে মূল গেট। এখানে কিন্তু প্রচুর ভিড়, দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে। হর হর মহাদেব, মন্দিরের মূল গেট, দেখে নাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দুধ পুকুরে অনেকেই স্নান করছে, দেখে নাও। আর দুধ পুকুরে কিন্তু প্রচুর জল রয়েছে, প্রচুর পরিমাণে জল। এই সাইডে মন্দির, আর এই হচ্ছে দুধ পুকুর। কিছুক্ষণ আগে দেখালাম এখানে লাইটটা বন্ধ ছিল, এখন কিন্তু লাইটটা চালু হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর লাগছে। তারকেশ্বর মন্দির থেকে আমরা আবার চলে এলাম তারকেশ্বর রেল স্টেশন। এখান মাত্র পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিট লাগে। আর আজকে বলে রাখি, লেজার শো যেটা হচ্ছে শনি, রবি আর সোমবার কিন্তু বন্ধ রাখছে লেজার শো, তো আমরা মিস করে গেলাম। বাকি মঙ্গলবার দিন আসতে হবে, যদি আসা হয় তো আসবো, নাহলে দেখা যাক।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তারকেশ্বর কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, অনেক অনেক। হর হর মহাদেব, সবাই কিন্তু কমেন্ট করে বলে দাও জয় বাবা তারকনাথ।